একটাই কথা বলবো, আমার ছেলে হোক বা মেয়ে হোক আমার কাছে সবই সমান। অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো এই ভিডিওতে আমি তোমাদের নামগুলো পরপর অনেকে কমেন্ট করে কেউ কেউ বলছো আমার ছেলে হবে, আবার কেউ কেউ বলছো মেয়ে হবে। করার আগে চান করে নিয়েছি, তারপরে সব আনাজ শাক কুটে রেখেছি। সঠিকটা জানি না, একমাত্র ঈশ্বর জানে ছেলে হবে কি মেয়ে হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আমি চান করে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে আমি দুপুরে কী কী রান্না বান্না করছি তোমরা সবাই দেখো। তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যাবেলা খয়রা মাছ নিয়ে এসেছিল, তো দেখো খয়রা মাছগুলো কালকের আমি সন্ধ্যাবেলা হাফটা সমড়িয়েছিলাম, 8টা ছিল। আর এগুলো আজকে আমি ভালো করে সমড়ে নিচ্ছি। এই খয়রা মাছ আর আলু উচ্ছা দিয়ে মাছের ঝাল রান্না করব, আর পটল আলু আর তার সাথে সোয়াবিন বড়ি দিয়ে একটা গায়ে মাখামাখি ঝাল রান্না করব। রান্না করার আগে চান করে নিয়েছি, তারপরে সব আনাজ শাক কুটে রেখেছি। তো দেখো আলু উচ্ছা কুটে রেখেছি, মাছের ঝাল রান্না করব। তার সাথে আলু পটল কুচিয়েছি, আর তার সাথে সোয়াবিন ভিজে দিয়েছি, এগুলো দিয়ে একটা গায়ে মাখামাখি ঝাল হবে। আর বন্ধুরা, এই মাছটা সম্রানো হয়ে গেলে তারপরে আমি পরপর তরকারি রান্না করব। আর ভাত হাঁড়িটা আগে আমার হয়ে গেছে, তো ভাত হাঁড়িটা এখন ফ্যান ঝাড়াতে দিয়েছি। আজকের আমি একটা গুরুত্বপূর্ণ কমেন্টের কথা বলবো, যেই কমেন্টটা তোমরা অনেকে করছো। তো তোমরা অনেকে কমেন্ট করে কেউ কেউ বলছো আমার ছেলে হবে, আবার কেউ কেউ বলছো মেয়ে হবে। তো আমি তো সঠিকটা জানি না, একমাত্র ঈশ্বর জানে ছেলে হবে কি মেয়ে হবে। আর বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, আমার ছেলে হোক বা মেয়ে হোক আমার কাছে সবই সমান। তো আমি সবাইকে একইভাবে আদর যত্ন করবো। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার ছেলে হোক বা মেয়ে হোক তোমরা আমাকে আশীর্বাদ করো, আমিও যেন সুস্থ থাকি, আমার ছেলে মেয়ে যেন সুস্থ থাকে। তার সাথে ছেলে বা মেয়েকে খুব ভালো আদর যত্ন করে যেন বড় করতে পারি। বন্ধুরা, এখন আমার মাছ সম্রানো হয়ে গেছে, মাছগুলো আমি থালাতে উঠিয়ে নিচ্ছি, তারপরে মাছের ঝাল রান্না করব। আর দেখো মাছগুলো আমি কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তো মাছের ঝাল রান্না করার জন্য আগে আমাকে উচ্ছাটাকে ভালো করে একটু তেলে সমড়ে নিতে হবে, সেই জন্য কড়াতে প্রথমে আমি উচ্ছা দিয়ে দিচ্ছি। আর একটু হালকা করে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যে উচ্ছাটা দিয়ে আজকে মাছের ঝাল করব, এই উচ্ছাটা কিনা উচ্ছা না, আমাদের বাড়ির বাগানে হয়েছিল, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর উচ্ছা সম্রাইলে একটু বেশি করে তেল লাগে, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি উচ্ছাটা একটু সম্রানো হয়ে যায়। উচ্ছাটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। আর দেখো উচ্ছাগুলো তেলে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সম্রা দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলো কড়াতে আমি উঠিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝোলেতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখন আমি ঢাকা লাগিয়ে দেব। আলু আর উচ্ছে সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দেব। আর বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো এই ভিডিওতে আমি তোমাদের নামগুলো পরপর নেব। রিম্পা দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার বকখালিতে। আর দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর সুলেখা দিদিভাই কমেন্ট করে বলছিল দিদিভাই তোমার শরীর কেমন আছে? হ্যাঁ দিদিভাই আমার শরীর খুব ভালো আছে, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর রাখি দিদিভাই কমেন্ট করে বললো দিদিভাই তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? আমি 11 অবধি পড়াশোনা করেছি। আর দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর পিয়ালি দিদিভাই কমেন্ট করে বললো এখন তুমি গ্যাসে রান্না করো। দিদিভাই কি বলো তো, আমাদের বাড়িতে গ্যাসে রান্না হয় না, আর কাঠ ফুটে অনেক আছে, তো সেই থেকে আমি উনুনে রান্না করে আসছি, আর সেই থেকে কাঠ ফুটোতে আমাদের রান্না হয়। এই ছিল আজকের কমেন্ট। তরকারি হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো। আর বন্ধুরা এখন আমি মাছগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে 3 জন খেতে, তাই জন্য 3 পিস মাছ আমি ঝোলে দিয়েছি, আর 3 পিস রেখে দিয়েছি সন্ধ্যাবেলা হবে। তো আর একটু ঝোলটা ফুটুক তারপরে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা আমার মাছের ঝালটা হয়ে গেছে। এখন আমি মাছের ঝালটা গামলাতে ঢেলে নিচ্ছি। দেখো আমার খয়রা মাছের ঝালটা হয়ে গেছে। উচ্ছা দিয়ে ঝাল করেছি, আর খয়রা মাছগুলো কত সুন্দর গোটা গোটা আছে, আর এই ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা তোমরা এরকম ঝোল খেতে ভালোবাসো কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।